বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুমাবারের ইসলামী অনুষ্ঠান মালায় আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। পৃথিবীর যে প্রান্তে বসে আয়োজন দেখছেন, আপনাদের সবাইকে শত ব্যস্ততা উপেক্ষা করে, শত বিনোদন উপেক্ষা করে আপনারা এই আয়োজন থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করছেন। সেজন্য আমরা মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রাণপ্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের এই দুঃখী দরিদ্র বাংলাদেশ থেকে প্রতি বছরই আল্লাহর মেহমান হিসেবে লক্ষাধিক আল্লাহর মেহমানরা যান। আর এই আল্লাহর মেহমানদের ব্যবস্থাপনা নিয়ে আমাদের বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দায়িত্ব পালন করে থাকেন এবং তাকে সহযোগিতা করেন বেসরকারি হজ ব্যবস্থাপনা। আর এ নিয়ে এই ব্যবস্থাপনা প্রতি বছরই উত্তরোত্তর উন্নতি সাধন করছেন। যাদের বিজ্ঞ নেতৃত্বে, যাদের সাধনায় আজকে বাংলাদেশ এশিয়ার মধ্যে একটি উন্নত হজ ব্যবস্থাপনা প্রদান করতে পেরেছে, সেই দুজন ব্যক্তিত্ব আপনাদের সামনে আমরা পরিচয় করিয়ে দেব এবং তাদের কাছ থেকে এই 1433 এবং 2012 সালের হজ ব্যবস্থাপনা কিভাবে উদ্যোগ নিচ্ছেন সে বিষয়ে আমরা জানাবো আপনাদেরকে। আমার পাশে মেহমান হিসেবে অবস্থান করছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং হজ ব্যবস্থাপনার মূল কাণ্ডারি জনাব বজলুল হক বিশ্বাস, এবং তার পাশেই আছেন, আপনারা জানেন যে আমাদের হজ ব্যবস্থাপনা একটি সরকারি এবং বেসরকারি দুটোই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে পালিত হয়, কিন্তু মূলত এটা তদারক করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জনাব জামাল উদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা এই তো কয়েকদিন আগেই মনে হয় যে আমরা হজ শেষ করলাম, আবার এর মধ্যে বছর পরিক্রমায় আবার হজ কার্যক্রম শুরু হয়ে গেছে। আসলে এই বিষয়গুলো নিয়ে যদি আমরা আগে ভাগে না জানি তাহলে অনেকের অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। এজন্য আমরা প্রথমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কি উদ্যোগ নিয়েছে সে বিষয়ে আমরা জানতে চাচ্ছি আমাদের অতিরিক্ত সচিব মহোদয়ের কাছে। আপনাকে ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র হজ, এটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ব্যবস্থাপনার দায়িত্ব আমরা পালন করে থাকি। কারণ হজ ব্যবস্থাপনার সঙ্গে সরকার এবং দেশের ইমেজ, সর্বোপরি এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। চাঁদ দেখা সাপেক্ষে 2012 সালের হজ অনুষ্ঠিত হবে 26শে অক্টোবর। সেই ব্যবস্থাকে সামনে রেখে, এই তারিখটিকে সামনে রেখে বাংলাদেশ সরকার এবং রাজকীয় সৌদি সরকারের মধ্যে হজ চুক্তি সম্পাদিত হয়েছে ফেব্রুয়ারি মাসের 28 তারিখে। এরপরে এই চুক্তি সম্পাদন হয়ে যাওয়ার পরে আমরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে হজ প্যাকেজ ঘোষণা করেছি। এইবার সর্বসাকুল্যে হজ প্যাকেজের যে মূল্য সেটা ধরা হয়েছে 3,03,440 টাকা। এর মধ্যে আছে যে মক্কা মদিনায় বাড়ি ভাড়া, বিমান ভাড়া, মোয়াল্লেম ফি, এগুলো। এখন অনেকেই যে প্রশ্ন উত্থাপন করে, প্রসঙ্গত আমি এই কথাটা একটু পরিষ্কার করে নিই। অনেকেই মনে করছেন যে এইবারে হজের খরচ সেটা বৃদ্ধি পেয়েছে। মূলত তা নয়। ডলার এবং রিয়ালের বিপরীতে যে বাংলাদেশি টাকার যে অবমূল্যায়ন, তার পরিপ্রেক্ষিতে কিন্তু প্রতি ডলারে 9 টাকা বেশি আমাদের পে করতে হবে। যেমন বিমানের ভাড়া যেটা আছে সেটা ডলারে পে করতে হয়, মোয়াল্লেম ফি যেটা আছে সেটা রিয়ালের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। এই কারণেই আমরা ক্যালকুলেট করে দেখেছি যে এই যে 9 টাকা এবং ক্ষেত্র বিশেষে রিয়ালের জন্য 2 টাকা অতিরিক্ত পে করতে হয়। সর্বসাকুল্যে যেটা বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে বিমান $10 বাড়িয়েছে, আর সৌদি আরবে মোয়াল্লেম ফি এবং অতিরিক্ত সার্ভিস চার্জ যেটা, এই ক্ষেত্রে 120 রিয়াল বৃদ্ধি পেয়েছে, এর বাইরে বাড়েনি। তো আমরা এবারে যে উদ্যোগগুলো নিয়েছি, যে দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা যে শীর্ষ অবস্থান পরপর 3 বছর এই গণতান্ত্রিক সরকারের নেতৃত্বে আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। এই ধারাকে অব্যাহত রাখার জন্য বেসরকারি এজেন্টের মাধ্যমে যারা হজে গমন করেন
তাদেরকেও কিন্তু আরো সুশাসনের আওতায়, ডিসিপ্লিনের আওতায় আনার জন্য আমরা কিছু উদ্যোগ গ্রহণ করেছি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, হজ ব্যবস্থাপনা সরকারি হোক বেসরকারি হোক, উভয় ব্যবস্থাপনার জন্যই কিন্তু সরকার দায়বদ্ধ। জি জি। এবং এর জন্য যে অ্যাকাউন্টেবিলিটি, সেটা নিশ্চিত করার জন্য হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব, তারাও আমাদেরকে সহযোগিতা করছেন। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই ব্যবস্থাপনাকে সুষ্ঠু এবং সুন্দর করার জন্য আমরা কাজ করছি। বরাবর আমরা যেটা দেখেছি যে হজ ব্যবস্থাপনায়